গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা ফাইনালি দুবাই যেতেছি। তো এখন আমরা গুয়াহাটি এয়ারপোর্টে আছি। আর এই যে এখানে যে ভাই ব্রাদারকে দেখতেছেন, এরা একটা ওয়াইএফএক্স এর বড় বড় কিন্তু লিডার। আর আরেকটা টিম আছে যে টিমে নাকি কালাম স্যার আরো অনেকেই আছে। তো আমাদের টিমটা আলাদা, আমরা আলাদাভাবে যাচ্ছি। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর দুবাইতে কি কি দেখি না দেখি অবশ্যই আপনাদের দেখাবো, বুরুজ খলিফা তো দেখাবো। তো স্যাররা আপনারা কিছু যদি করতে পারেন, ওয়াইএফএক্স এর বিষয়, ওয়াইএফএক্স এর পাওয়ারের বিষয় একটু বলেন। আমি আজকে এটা আমার 2 নম্বর দুবাই ট্যুর হচ্ছে। 11 ডিসেম্বরে গেছিলাম। এটা হলো ওয়াইএফএক্স এর পাওয়ার। আপনাদের কিছু বলার যদি আছে বলতে পারেন। ব্যাংক ডিপোজিট না কইরা ওয়াইএফএক্স ইনভেস্ট করো, মান্থলি একটা ভালো বেস্ট সাজেশন। তো গাইস, এই যে আজকে যে আমরা দুবাই যাইতেছি, এটা অনলি ওয়ান ওয়াইএফএক্স এর কিন্তু পাওয়ার, যেখানে টিএলসি কয়েন্স, মানে টিএলসি কয়েন্সের পাওয়ার বলতে হবে। আর এখানে এত শর্ট টাইমে অনলি 3 মান্থ কাম করে আমি দুবাই যাওয়ার জন্য সক্ষম হয়েছি। আর যাই হোক, বেশি বড় করি না, আরো অনেক কিছু দেখাইতে হবে, তো দেখতে থাকি। ফাইনালি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকে দেখি মানি এক্সচেঞ্জ অফিস, এবং নিচে দেখতে পারতেছেন ইন্ডিয়া কা ফরেক্স স্পেশালিস্ট লেখা আছে। জানি না গাইস কি হবে, ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি। একদিকে ভয়ও লাগতেছে, আরেকদিকে অনেক এক্সাইটেড হয়ে আছি। এবার ফাইনালি ফ্লাইটের ভিতরে ঢুকে গেলাম। ওয়েলকাম টু নিকো। গাইস, এটা আসলে আমার ফ্লাইটে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, তো দেখা যাক কি হয়। গাইস, উপরে দেখতেছেন ধোঁয়া বের হচ্ছে মনে হয়, এটা আসলে অক্সিজেন দিছে। কিন্তু ফাইনালি সিটের মধ্যে বসে গেলাম। আর এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আজকের এয়ার হোস্টেস। আর বাইরে দেখতেছেন অনেক ফ্লাইট লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কোন দেশে থেকে কোন দেশে যাবে তার তো হিসেবই নাই। আর এদিকে দেখতেছেন একটা ফ্লাইট আসতেছে, এটা আসলে উড়া মারার জন্য রেডি হচ্ছে। এবার আমাদেরটাও উড়া মারার জন্য রেডি হচ্ছে। দেখতে পারতেছেন কি স্পিড না যাচ্ছে রে ভাই, এত স্পিড যায়। বাহ, এবার ফাইনালি উড়া মেরেই দিল। গাইস, দেখতে পারতেছেন আস্তে আস্তে কিন্তু ফ্লাইট উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকেই কিন্তু যাচ্ছে। এবার অনেক উপরে চলে আসছি, দেখতে পারতেছেন ম্যাগ দেখা যাচ্ছে। এবার কিন্তু আমরা ম্যাগের উপরে যাচ্ছি। আর কি সুন্দর দেখা যাচ্ছে আকাশ, ম্যাগ দেখতে পারতেছেন। ওয়াও গাইস, দেখতে পারতেছেন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি। আসলে আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট হবে। ফাইনালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে আসলাম। হে গাইস, ব্যাঙ্গালোর সিটিতে আমি ফার্স্ট টাইম। আর ব্যাঙ্গালোর সিটিটা অনেক সুন্দর, আর এখানকার ওয়েদার সবসময় ঠান্ডা থাকে। ওয়াও, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট রিয়েলি অসম। আর গাইস, এটা হচ্ছে টার্মিনাল 2, আর এখান থেকে আমাদের দুবাইয়ের ফ্লাইট যাবে। এখানেও দেখতে পারতেছেন কারেন্সি এক্সচেঞ্জ অফিস, সবাই এক্সচেঞ্জ করে নিল, তো আমিও কিন্তু করে নিছি গাইস। এবার ফাইনালি দুবাইয়ের ফ্লাইটে কিন্তু বসে গেছে গাইস। গাইস, ফাইনালি দুবাই শহরে চলে আসলাম। এই যে নিচের দিকে দেখতেছেন, এটাই কিন্তু দুবাই শহর। আর রাস্তা দেখেন গাইস, কত লাইন হবে তার তো হিসেবই নাই। হেই গাইস, তো ফাইনালি দেখতে পারতেছেন দুবাই এয়ারপোর্ট। তো আমরা দুবাই এয়ারপোর্ট পৌঁছে গেলাম। গাইস, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। তো এখান থেকে লাগেজ রিসিভ করব আর বাইরের দিকে রওনা করব। গাইস, তো এখন আমরা হোটেলের দিকে রওনা করলাম, যে হোটেলে আমরা থাকবো। আর এদিকে দুবাইতে কিন্তু দেখতেছেন লেফট সাইডে বসে গাড়ি চালাতে হয়, আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু রাইট সাইডে বসে গাড়ি চালাতে হয়। গাইস, আল হাবিবি, এই যে সামনের দিকে বিল্ডিংটাই দেখতেছেন, আরাবিয়ান ড্রেস পরে একজন মানুষ। তো এটা মনে হয় দুবাইয়ের শেখ হবে আর কি। গাইস, এই যে সাইনবোর্ডের মধ্যে দেখতে পারতেছেন আরবিক দিয়া এবং ইংলিশ দিয়া লেখা দুবাই ফেস্টিভ্যাল সিটি মল। ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে, যে হোটেলে আমরা থাকবো। দেখতে পারতেছেন উপরে লেখা আছে সিটি ম্যাক্স হোটেল।
গাইস এই যে রুমটা দেখতেছেন এই রুমটাতে আমরা থাকবো, তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আরেকটা কথা গাইস, আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেসে ভালো একটা ইনকাম আছে এবং ইনকামের সাথে সাথে দেশ বিদেশ ঘোরারও সুযোগ আছে। তার প্রমাণ কিন্তু আমি নিজে, জাস্ট এখানে আমি 3 মাস কাম করে কিন্তু আমি আজকে দুবাই আসতে পারছি। তো এই বিজনেসের বিষয়ে আপনারা যদি বিশেষ কিছু জানতে চান, স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে জানতে পারেন। এবং দুবাই সিটি ঘুরতে বের হবো, বুর্জ আল আরব, ফিউচার মিউজিয়াম, বুর্জ খলিফা অবশ্যই দেখাবো। তো আজকের ব্লগ এখানে শেষ, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো লাভ ইউ, বাই বাই।